নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের জীবনে অনেক প্রতিবন্ধকতা থাকে, আমাদের জীবনে অনেক অর্থ কষ্ট থাকে, আমাদের জীবনে অর্থাভাব থাকে, ঋণ থাকে, দায়বদ্ধতা থাকে, কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই জানি না যে এই যে 2025 এই সময় এমন তিনটে অবস্থান, সিচুয়েশন বা সময় তৈরি হচ্ছে যেই সময়গুলোতে কিন্তু যারা আমরা ভাগ্যহীন, যারা আমরা অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে রয়েছি, যারা আমরা ঋণগ্রস্ত বা আমাদের অর্থ আটকে গেছে বা কর্মহীন হয়ে গেছি, ডিপ্রেশনে চলে যাচ্ছি, এই সমস্ত মানুষদের একদম পরিপূর্ণভাবে ঘুরে দাঁড়াবার সময় এবং একটা যে সামাজিক পরিকাঠামো বা পজিটিভ ভাইব্রেশন সাপোর্টিভ সিস্টেম কাজ করা, সেটা কিন্তু 2025-এ আমরা 3 টাইমস লক্ষ্য করতে পারছি, 3বার লক্ষ্য করতে পারছি। আমি ফেব্রুয়ারি মাসটাকে বাদ দিয়েই কিন্তু বলছি, এবং আপনারা বিশ্বাস করুন এই তিনটে সময় আপনারা নিজেরাই লক্ষ্য করবেন, অপরচুনিটি অটোমেটিক্যালি আপনাদের কাছে আসবে। আপনাকে অপরচুনিটি বা সুযোগ সুবিধে বা সঠিক যে আমাদের যে একটা লাক ফ্যাক্টর সংযোগ, এটাকে ফাইন্ড আউট করার প্রয়োজন হবে না, তারাই কিন্তু অটোমেটিকলি আপনাকে সাপোর্ট করবে। শুধু বিলিফ সিস্টেমটাকে ঠিক রাখতে হবে যে হ্যাঁ আমি পারি, আমি শেষ হয়ে গেছি, কোনো অপরচুনিটি এলেই আমি সেটাকে আর হ্যান্ডেল করতে পারবো না, সেটাকে আর সেইটার দ্বারা আমি আর ফাইট ব্যাক করতে পারবো না, ঘুরে দাঁড়াতে পারবো না, এই মানসিকতা থেকে শুধুমাত্র বেরিয়ে আসতে হবে। 2025-এ এই তিনটে ফেজ ছাড়া আমি কিন্তু আর কোনো এই পুরো বছরটাতে খুব একটা পজিটিভ সময় লক্ষ্য করছি না, কিন্তু এই তিনটে ফেজ দুরন্ত সময় নিয়ে আসছে। প্রথম ফেজটা হচ্ছে 3 এপ্রিল থেকে 26 মে। আমরা যদি খুব ভালো মতন ভারতবর্ষের মানচিত্র, ভারতবর্ষের ছক, ভারতবর্ষের আজকের দিনে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করি এবং দেখি, তাহলে দেখব 3 এপ্রিল থেকে কিন্তু বৃহস্পতি এবং রাহুর অবস্থান 3:12% মধ্যে দিয়ে যাচ্ছে। 3 নাম্বার ঘরে বৃহস্পতির অবস্থান, আমি কিন্তু যেইটা বলছি একদম 130 কোটি, 140 কোটি, 145 কোটি যতই জনসংখ্যা হোক প্রত্যেককে নিয়ে বলছি, তার কারণ ভারত নিরিখে 4th হাউস কানেকশন ক্রিয়েট করছে, জনগণ জনসাধারণকে রিপ্রেজেন্ট করে 4th হাউস, সেখানে কিন্তু বৃহস্পতি এবং রাহু 3:12% মধ্যে দিয়ে কিন্তু একত্রীকরণ বা সংযোগ সৃষ্টি করছে। 3 নাম্বার ঘর দ্বারা আমরা কিন্তু আমাদের মানসিকতা, মনোভাবকে বুঝি। 3 নাম্বার ঘর দ্বারা আমরা কিন্তু আমাদের যে মানসিক ইমপ্লিমেন্টেশন, 3 নাম্বার ঘর দ্বারা আমরা কিন্তু কমিউনিকেশনকেও বুঝি। খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে বৃহস্পতি এক্ষেত্রে রাহু দ্বারা কানেক্টেড হয়ে যাচ্ছে, সেই রাহু কিন্তু 12 নম্বর ঘরে উচ্চস্থ হয়ে রয়েছে। এই যে 3 নাম্বার এবং 12 নাম্বার কানেকশন তাহলে অত্যধিক পজিটিভ হয়ে গেল। এবং আমি বারবার ধরে বলেছি যে একটা সরল গেম চলছে, একজন জিতছে একজন হারছে, হঠাৎ করে দেখা গেল হাফ টাইমের পর থেকে বা একটা সময়ের পর থেকে যে হারছিল সে কিন্তু বুমেরাং হয়ে গেল, সে কিন্তু ঘুরে দাঁড়ালো এবং অদ্ভুত ভাবে লড়াইটা সমান সমান হয়ে গেল, পরবর্তীকালে যে হারছিল সে জিতেই গেল। এই যে সময়টা, এই যে ক্ষেত্রটা, এই যে অপরচুনিটি, এই যে ড্রামাটা তৈরি হলো, এটা 12 নম্বর ঘরে রাহু উচ্চস্থ যদি না থাকে কোনো মতে সম্ভব নয়। এবং 3 নাম্বার ঘর মানসিকতা, মনোভাবের জায়গাটাই হিট করছে। সুতরাং
অদ্ভুত ভাবে কিন্তু বুমেরাং হয়ে যাওয়া, আমি অর্থনৈতিক কষ্টে জর্জরিত হয়ে রয়েছি, আমি কাজ পাচ্ছি না, আমার নেগেটিভ সিচুয়েশন, সব দিক দিয়ে আমি একদম ডিপ্রেশনে চলে যাচ্ছি, একদম পুরোপুরি পাশা উল্টে যাওয়া যাকে বলে, সিচুয়েশন পুরোপুরি চেঞ্জ হয়ে যাওয়া যাকে বলে, সেখানে কিন্তু বৃহস্পতি এবং রাহুর একত্রীকরণ 12 নম্বর 3 নম্বর ঘর কানেকশন ক্রিয়েট না করলে কখনো হয় না। এই সিচুয়েশনটা ক্রিয়েটই হচ্ছে কিন্তু 3 এপ্রিল থেকে 26 মে পর্যন্ত। এটা অত্যন্ত পজিটিভ একটা জায়গা, আমি একদম ক্যালকুলেশন করে বোঝাচ্ছি। আবার যদি দেখা যায় সেই সময় কিন্তু 3 এপ্রিল থেকে 26 মে এর মধ্যে 2:9% মধ্যে দিয়ে শনি কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে এবং বুধের সাথে অত্যন্ত স্ট্রং সম্পর্ক ক্রিয়েট করছে। সেকেন্ড হাউসে শনি কিন্তু এমন একটি গ্রহ, যদি উচ্চস্থ হয়ে থাকে, পাওয়ারফুল হয়ে থাকে, যেই ঘরে থাকবে সেই ঘরটা যাকে রিপ্রেজেন্ট করছে, যে ভাবটাকে রিপ্রেজেন্ট করছে, সেই কিন্তু তখন একদম সেই ভাবটাকে অনেক উঁচুতে তুলে দেয় এবং সফলতার এক্সট্রিম পর্যায়ে নিয়ে যায়, অনেক পাওয়াকে বোঝায় রাহুর কানেকশন। আর দেখা যাচ্ছে আমার 3টে গাড়ি, 4টে গাড়ি, 5টা গাড়ি, আর আমার 3টে গাড়ি, 4টে গাড়ি, 5টা গাড়ি হওয়ার মতন উপযুক্ত হওয়া বা আমি সেটা নিজে হাসিল করে নিচ্ছি, সেটা কিন্তু শনির দ্বারা বোঝা যায়। আর আমার এতগুলো গাড়ি রিপ্রেজেন্ট করে রাহু, আমার বাবার গাড়ি হতে পারে, দাদার গাড়ি হতে পারে, ছেলের গাড়ি হতে পারে, বউয়ের গাড়ি হতে পারে, বা বরের গাড়ি হতে পারে, কিন্তু আমার নিজের দ্বারা অর্জিত সেটা কিন্তু। সুতরাং সেকেন্ড হাউসকে শনি যখন হিট করছে তখন সঞ্চয়ের জায়গা গ্রোন আপ করা, সঞ্চয়ের জায়গা বৃদ্ধি পাওয়া, সঞ্চয়ের জায়গা সৃষ্টি হওয়া, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়ে যাওয়া, অর্থনৈতিক উপার্জনটা অনেক বৃদ্ধি পাওয়া, বা যাদের যাদের অর্থনৈতিক জায়গাটা ব্লকড হয়ে রয়েছে সেই জায়গাটা ওপেন হয়ে যাওয়া, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শনি এবং বুধের একত্রীকরণ 9th হাউসকে হিট করছে, সুতরাং ভাগ্যের লাক ফ্যাক্টর মারাত্মক ভাবে সেই সময় কিন্তু কাজ করবেই করবে। এবং সবচেয়ে বড় কথা, এই সময়টা আমাকে দেবে, কিন্তু এই সময়টাকে যদি আমি কাজে লাগাই, কিন্তু কাজে লাগাই এবং উপযুক্ত হয়ে উঠি, কেন শনি কিন্তু কখনো ফাটকা রিলেটেড কাজ করে না, শনি যা দেয় তার উপযুক্ত তুমি তবেই কিন্তু দেবে। আর যখন দিতে আরম্ভ করবে সেটার কিন্তু ধারাবাহিকতা থাকবে, 1 মাস দিল তারপর বন্ধ হয়ে গেল তা কিন্তু নয়, কোনো ফাটকা নয় কিন্তু শনি। তাহলে শনি প্লাস বুধের কানেকশন 2 নম্বর ঘরকে অর্থনৈতিক জায়গা মারাত্মক শ্রীবৃদ্ধি এবং লাক ফ্যাক্টর কাজ করার জায়গাটা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। এবার চলে আসি, বারবার ধরে আমি যেটা বলছিলাম ফাটকা, আবার এই ক্ষেত্রে কিন্তু 5 নাম্বার ঘর এবং 11 নাম্বার ঘর, ভারতবর্ষের আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছক লক্ষ্য করি, তাহলে 3rd হাউস থেকে 26 মের মধ্যে 5 নাম্বার এবং 11 নম্বর ঘর উচ্চস্থ হয়ে রয়েছে। 5 নাম্বার ঘর দ্বারা সফলতাকে বোঝা যায়, 11 নাম্বার ঘর দ্বারা কর্মফলকে বোঝা যায়, আবার যে সফলতাটা আমি পাচ্ছি সেটাকে আমি কিভাবে আরো সফলতার দিকে নিয়ে যাচ্ছি সেটাকে বোঝায় 11 নাম্বার ঘর দ্বারা। সুতরাং 5 নাম্বার সফলতা, আরো সফলতা এবং কর্মফল, এই জায়গায় শুক্র এবং মঙ্গলের অবস্থান, এবং শুক্র উচ্চস্থ হয়ে যাচ্ছে, মঙ্গল উচ্চস্থ হয়ে যাচ্ছে। তাহলে শুক্র মঙ্গলের এই জায়গাটা যেটা লক্ষ্য করা যাচ্ছে 3 এপ্রিল থেকে 26 মে পর্যন্ত, ফাটকা ইনকামও কিন্তু প্রচুর হবে। ফাটকা সংযোগ, হঠাৎ করে সংযোগ হওয়ারই কথা নয়, আমি চায়ের দোকানে চা খেতে গেছি, হঠাৎ করে এমন একজনের সাথে পরিচয় হলো, দেখা গেল সেই আমার জীবনটা পরিবর্তন করে দিল। এই ফাটকা সংযোগ, ফাটকা ইনকাম, বা এমন একটা সোর্স অফ ইনকাম এলো যেখান থেকে আমি দেখতে পারলাম আমার যে ঋণ ছিল সেই ঋণটা কিন্তু আস্তে আস্তে আমি হ্রাস করতে পারলাম। দেখা গেল এমন একটা সিচুয়েশন হলো, এমন একজন মানুষের সাথে পরিচয় হলো, তার থ্রু দিয়ে আমার অর্থটা ব্লক হয়েছিল সেটা কিন্তু ওপেন হয়ে গেল। এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এই যে বৃহস্পতি এবং রাহুর অবস্থান, শনি এবং বুধের অবস্থান, এবং 5 নাম্বার ঘর 11 নাম্বার ঘরের অবস্থান শুক্র এবং মঙ্গল, 3 এপ্রিল থেকে 26 মে, এক দুরন্ত একটা সময়, যেই সময়টাকে দেখবে অপরচুনিটি তোমার কাছে আসবে, তোমাকে কিন্তু অপরচুনিটির কাছে যেতে হবে না, শুধুমাত্র আমি পারি
এবং সিচুয়েশনকে হ্যান্ডেল করো, পজিটিভ সিচুয়েশনকে হ্যান্ডেল করো, তখনও যাই যাই করো না, তাহলেই কিন্তু দুর্দান্ত। এটা গেল প্রথম। দ্বিতীয়টা যেটা লক্ষ্য করা যাচ্ছে, 26শে আগস্ট থেকে 29শে সেপ্টেম্বর, এই যে 26শে আগস্ট থেকে 29শে সেপ্টেম্বর প্রথম কানেকশন ক্রিয়েট করছে রাহু এবং শুক্র, এবং সেটা কিন্তু 3 নাম্বার ঘরকে হিট করছে। রাহু এবং শুক্রের অবস্থান আমার যে জৈবিক চাহিদা সেটা মিনিমাম 5 গুণ কিন্তু বৃদ্ধি করে দেয়। এবং আমি চাইছি যে মাসে আমার 20,000 টাকা হলেই হয়ে যাবে, দেখা গেল মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে শুরু করলাম। কিন্তু আবার বলছি, যেহেতু রাহু এবং শনির কানেকশন, রাহু এবং শুক্রের কানেকশন শনির মতন নয়, তাই জন্য এই যে রাহু এবং শুক্রের হঠাৎ করে ইনকাম বেড়ে যাওয়া বা হঠাৎ করে আমার দেখা যাচ্ছে সংযোগটা প্রচুর বৃদ্ধি হয়ে যাওয়া, এটা কিন্তু 26শে আগস্ট থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। একমাত্র শনি কিন্তু কি করে, এক্সটেন্ড করে, কন্টিনিউ করে। রাহু এবং শুক্র এই সময়টা কিন্তু তোমাকে প্রচুর দেবে। আর থার্ড হাউস দ্বারা, সুতরাং অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং থার্ড হাউস কিন্তু 11 নম্বর ঘর এবং 7 নাম্বার ঘর, 5 নাম্বার ঘরকেও হিট করছে। তাহলে এই সময়টাই তোমার জীবন পুরো উল্টো পুরাণ হয়ে যাবে। যে অবস্থানের মধ্যে রয়েছে পুরো সিচুয়েশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যারা তোমরা খারাপ আছো আর যারা তোমরা ভালো আছো তারা কিন্তু আরো ভালোর দিকে যাবে, যারা অনেক ভালো আছো তারা আরো ভালোর দিকে যাবে, এটা কিন্তু মাথায় রেখো। সেকেন্ড যেটা লক্ষ্য করা যাচ্ছে, বৃহস্পতি এবং মঙ্গল 7 নাম্বার ঘরে হিট করছে। বিজনেস ম্যানেদের ক্ষেত্রে আমি যদি দেখি, বিজনেসম্যানেদেরকে যদি দেখা যায় যে 70% বিজনেসম্যান রয়েছে ভারতবর্ষে, গোল্ডেন সময় 26শে আগস্ট থেকে 29শে সেপ্টেম্বর গোল্ডেন সময়। তোমরা নিজেরাই লক্ষ্য করবে, তুমি যা বিক্রি করবে সেটাই সেল হবে এবং তার প্রোডাক্ট ভ্যালু কিন্তু বৃদ্ধি পাবে, এটা আমি দেখতে পাচ্ছি। আর তৃতীয় হচ্ছে রবি এবং রাহু সেকেন্ড হাউসে বসে রয়েছে। মনে রাখা দরকার, রবি কিন্তু ফ্লাকচুয়েশনের কারকতা, আর রাহু কিন্তু কি করে, এক্সটেন্ড করে দেয়, প্রচুর করে দেয়। যেহেতু সেকেন্ড হাউস মানে কি, অর্থনৈতিক জায়গাটা, সঞ্চয়ের জায়গাটা। আমার অর্থ নেই, মাসে 15,000 20,000 টাকা ইনকাম করছি। রাহুর ক্ষেত্রে আমি যদি খুব ভালো মতন দেখি, রবির দ্বারা কানেকশন ক্রিয়েট করা মানে আমার যে অবস্থান সেখান থেকে আমাকে আরো মানে শ্রীবৃদ্ধি করে দেওয়া। অকস্মাৎ আমি কল্পনাই করতে পারছি না যে আগের মুহূর্ত পর্যন্ত আমার ইনকামই ছিল না, আমার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা দেখা যাচ্ছে মোটামুটি চলে যাচ্ছে এইটুকুই যা, কিন্তু দেখা যাবে অদ্ভুত ভাবে পরিবর্তন ক্রিয়েট করবে। কিন্তু এটা মাথায় রাখার প্রয়োজন যে রাহু শুক্র বা বৃহস্পতি মঙ্গল বা রবি রাহু, এই যে কানেকশনটা বললাম 3 নাম্বার 7 নাম্বার 2 নাম্বার ঘরের, এখানে কিন্তু শনির কোন রকমের এফেক্ট নেই, শনির ইমপ্লিমেন্টেশন নেই, শনি পাওয়ার এখানে হিট করছে না। সুতরাং এই যে চরম পরিবর্তনটা, এটা কিন্তু কন্টিনিউ করবে তখনই যখন তুমি তার উপযুক্ত হয়ে উঠবে। এই সময়ের মধ্যে যদি উপযুক্ত না হয়ে উঠতে পারো এবং সফলতাকে ধরে রাখার মতন কর্ম যদি না করতে পারো, তাহলে কিন্তু 26শে আগস্ট থেকে 29শে সেপ্টেম্বরের পর আবার কিন্তু সিচুয়েশন পরিবর্তন হয়ে যেতে পারে। বোঝাতে পারলাম? আর লাস্ট যে সময়টা আমি দেখতে পাচ্ছি, সেই সময়টা কিন্তু 18 নভেম্বর থেকে 21শে ডিসেম্বর পর্যন্ত। এই যে 18 নভেম্বর থেকে 21শে ডিসেম্বর, এই সময়টা অত্যন্ত ভালো। এবং সবচেয়ে বড় কথা, এই সময়টায় তুমি সেরকম কর্মও করবে না, তুমি সেরকম সফলতা নিয়ে ভাববেও না, অথচ অটোমেটিকলি, তার কারণ 9th হাউসের সাথে কিন্তু রাহু কানেকশন ক্রিয়েট করছে। লাখ সংযোগের জায়গাটা এক্সট্রিম পর্যায়ে তোমাদের জীবনে আসবে। আমি যে কটা কানেকশন বলছি সবকটা কিন্তু 4th হাউসের সাথে কানেক্টেড হয়ে রয়েছে। সুতরাং সব জনগণের উদ্দেশ্যে বলছি, এই রাশি ওই রাশি ওই রাশি তা নয়। তাহলে রাহু এবং 9 নাম্বার ঘরের কানেকশন যেটা দেখতে পাচ্ছি, লাক ফ্যাক্টর, এই যে ভাগ্য সংযোগ, লড়ার লিখন, কপাল, হোয়াট এভার যাই বলো, সেটা কিন্তু মারাত্মক ভাবে সাপোর্ট করতে শুরু করবে এবং 2:9% মধ্যে দিয়ে। তাহলে সঞ্চয়ের জায়গা, অর্থের জায়গায় অদ্ভুত ভাবে কিন্তু ভাগ্যের পরিবর্তন সৃষ্টি হয়ে যাবে। আবার যদি দেখা যায় 11th হাউসের সাথে বৃহস্পতি কানেকশন ক্রিয়েট করছে এবং 11:3:10% কে হিট করছে।
সুতরাং যারা তোমরা কর্ম পাচ্ছ না বা দেখা যাচ্ছে ভালো কর্ম পাচ্ছি না, অদ্ভুত ভাবে কিন্তু তখন দেখবে তোমরা কর্ম পেতে শুরু করবে বা কর্মে স্যাটিসফাই হওয়ার জায়গাটা মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা কানেকশন ক্রিয়েট করছে রাহু 2 নম্বর ঘরকে, 5 নম্বর ঘরকে, 11 নম্বর ঘরকে হিট করছে। রাহু 2 নম্বর ঘরকে পজিটিভ ভাবে যখন হিট করে তখন কি হয় কোনো আইডিয়া আছে? দেখা যাচ্ছে মাসে আমি 2-3 হাজার টাকা ইনকাম করতে গিয়ে আমি মানে কি বলবো কষ্ট পেয়ে পেয়ে বেগ পেয়ে পেয়ে এবং মানসিক কষ্টে জর্জরিত হয়ে যাচ্ছি। তখন দেখা যাবে মাসে আমি যারা মাসে 5,000 টাকা ইনকাম করতো 40-50 হাজার টাকা ইনকাম করবে, যারা 40-50 হাজার টাকা ইনকাম করতো তারা 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করবে। 5 নাম্বার ঘর সফলতার জায়গা, সফল হওয়ার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু সাপোর্ট কিন্তু এই রাহু গ্রহটি করবে। হ্যাঁ, ক্যালকুলেটিভ প্ল্যানেট। আর 11th হাউস কর্মফল মারাত্মক ভাবে পাবে। এই সময়টা 11th নভেম্বর থেকে 21 ডিসেম্বর পর্যন্ত তুমি যদি যা কর্ম করবে তার মিনিমাম 10 ডবল বেশি কিন্তু কর্মফল তুমি পাবে। তাহলে 2 নম্বর, 5 নম্বর এবং 11 নম্বর ঘরকে রাহু হিট করছে। তাহলে কিন্তু অর্থের জায়গা, সঞ্চয়ের জায়গা, সফলতার জায়গা, আমার যে সফলতা সেটা আরো ইনক্রিজ করার জায়গা এবং কর্মফলের জায়গা 10 গুণ বেড়ে যাবে। কিন্তু মনে রেখো যে এই ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র 3 এপ্রিল থেকে 26 মে পর্যন্ত এই যে সময়টা, এখানে কিন্তু শনি এবং বুধের অবস্থান 2 নম্বর এবং 9 নম্বর ঘরের কানেকশন ক্রিয়েট করছে। এছাড়া যে সময়গুলো 26শে অগাস্ট থেকে 29শে সেপ্টেম্বর এবং 18 নভেম্বর থেকে 21 ডিসেম্বর, এই সময় কিন্তু শনির কোনো প্রভাব থাকছে না। শনি কিন্তু কখনো এমনি এমনি কোনো কিছু দিয়ে দেয় না, শনি কিন্তু কখনো কাউকে ফাটকা দেয় না। সুতরাং এই যে প্রথম যে সময়টা, তাছাড়া দুটো যে সময়, সেই সময় অত্যন্ত কসাস এবং কনসাস, কেবল 1-1.5 মাসের জন্য যেন আমার সিচুয়েশনের পরিবর্তন না হয়। তাই জন্য এই সময়টায় যে সুযোগগুলো আসবে সেগুলো তো কাজে লাগাবেই, অর্থনৈতিক পরিবর্তন আসবে সেগুলো তো কাজে লাগাবেই। এই সময়টায় প্রচুর পরিমাণে কিন্তু লড়াই এবং তুমি যে সফলতাটা চাইছো তার উপযুক্ত হয়ে ওঠার জন্য তোমাকে যোগ্য হয়ে উঠতে হবে। হ্যাঁ, যদি হয় তাহলে কিন্তু সেটা কন্টিনিউ করবে, আর তা না হলে এই সময়টা চলে গেলে কিন্তু আর লাক ফ্যাক্টর কাজ করবে না। কেননা বারবার ধরে বলছি যে শনি এমন একটি গ্রহ, যে গ্রহটি কিন্তু সবসময় লড়ে তোমাকে অর্জন করতে হবে, বা যেটা অর্জন করছো তার যোগ্য তুমি, তাই জন্যই সেটা পাচ্ছ। তাই জন্য এই যে 3 এপ্রিল থেকে 26 মে পর্যন্ত যেই সময়টা, এই পজিটিভ সময়টা, এখানেও যেমন তোমাকে যোগ্য হয়ে উঠতে হবে, অত্যন্ত পজিটিভ সময়, এটা তুমি নিজেরাই বুঝতে পারবে, কিন্তু কন্টিনিউ করার জন্য মারাত্মক পরিশ্রম করা প্রয়োজন। আজকের মতন এইটুকুই, নমস্কার।